জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। দুই রত্ন এই 7 সকালবেলা একসাথে, কাহিনী কি? আমরা একটা মানুষের সাথে কথা বলতেছি, মানুষের মধ্যে একটা শালীনতা বোধ থাকা উচিত। ইরাজ ভাই যাওয়ার আগে খালাম্মার লগে কথা কয়ে গেছিল। তুই কি বলতে চাস যে খালামণি ইরাজকে এখান থেকে চলে যেতে বলেছে? না, আমি বলতে চাইতেছি যে এরকমটা হইলেও হইতে পারে, কিন্তু ওই ছেলেটা না আসলে একটা ক্র্যাক, অনেক ডিস্টার্ব করে, অনেক মেয়েদের পেছনে এরকম করে দুষ্টামি করে ঘুরে। তা অবশ্য ঠিক, আমার আগেই সন্দেহ হয়েছিল। একটু ক্র্যাক না হলে তোকে পছন্দ করে তোর বাড়ি পর্যন্ত চলে আসার তো কথা না। কি মানে আমি এতটাই বাজে যে আমাকে ওরকম একটা ক্র্যাক পছন্দ করেছে? এটা অবাকের বিষয়। কিন্তু তুমি যে মেয়েটারে পছন্দ করবা, সেই মেয়েটা তো ওদেরও পছন্দ হতে হবে নাকি? আজ আমি আমার মন মতো একটা মেয়ে পেয়ে নেই, তবে তার আগে খেয়াল রাখতে হবে যে অপসরার বান্ধবীর সাথে সাম্যর যাতে কোনোভাবে কিছু না। তুমি হাঙ্গদিনে বাড়ির দিকে তাইয়ে রয়েছো, করতে আছো চৌকিদারি, আবার গোয়েন্দাগিরি। আরে তুমি চৌকিদারি কি দেখলা? আমি একজনকে ফলো করছি। ফলো করতে আসো না কোন বাটপারি শুরু হচ্ছে হে আল্লাহই জানে। এত কথা বলো না তো, তারপরে কোন দিক দিয়ে চলে যাবে টেরই পাবো না। আচ্ছা ধরো হ্যাঁ অফিস বাসাস্তন অফিস হেইয়া ছাড়া আর কোনো জায়গায় যায় না, তাইলে তোমার চাকরি থাকবে? শোনো, সে নিশ্চয়ই সন্দেহজনক কিছু করে, না হইলে তো গোয়েন্দার দরকার পড়তো না। মুই এমনি বেশিক্ষণ খাড়া থাকতে পারম না, ওর মোর খোদ আমার বাড়ি বাটা লাগিয়ে গেছে। লো কোনো জায়গার থেকে আমার মোরা ঘুরি যাই, আর তোমার কাছে তো টাহা আছে, তুমি বুঝো না কা। মোরা হাঙ্গ দিন ঘুরমু, ঘুরে গেলে সন্ধ্যাবেলা আকারে তুমি ফোন দা কইয়া দেবা যে হ্যাঁ অফিস থেকে বাসায় গেছে, বাস শেষ, বুঝো না কা। শোনো, এমন করলে কি চাকরি থাকবে? এমন একটা পেজগি লাগাইতে হবে যাতে ধরো আমার চাকরিটাও পার্মানেন্ট হয়। তারপর দেখি ঘটনাটা কি। আমার তো মনে করো যে গোয়েন্দাগিরি বিরাট এক্সপিরিয়েন্স। ওই ফেলুদা দেখো না, এই বিভিন্ন সিরিজে ওরা যা করে, যা দেখে, আমি একেবারে ছেলে মানুষই। এইবার আমার এইখান থেকে দেখবে গোয়েন্দাগিরি কারে কয়। আসলাম ভাই আর সাইমা আপা বুঝতে পারবে যে উপযুক্ত জায়গায় তারা উপযুক্ত লোক নিয়োগ করছে। আচ্ছা সমস্যাটা কি মরে কইবা? শোনো, সমস্যাটা হইল কি, আসলাম ভাইয়ের ভাগনা সৌম্য, ও একটা মেয়ের পছন্দ করে। এই মেয়েটা আবার ওদের ফ্যামিলির পছন্দ না। এখন আমার শুধু দেখতে হবে যে তারা কোনো রিলেশনে জড়ায় কিনা। কা সাম্মুকে হ্যাঁ পছন্দের মাইয়েরে বিয়ে হবে না? না তা না, আসলাম ভাইয়ের ভাগনা সাম্মুর যে মেয়েটাকে পছন্দ করে, এই মেয়েটাকে সাইমা আপা মানে তাদের ফ্যামিলির পছন্দ না। তারা খুঁজতেছে গ্রামের একটা সহজ সরল একটা মেয়ে, বুঝছো? এখন যতদিন একটা সহজ সরল মেয়ে তারা না পায়, ততদিন আমাকে দেখতে হবে যে তারা কোনো
রিলেশনে জড়াই কিনা। শোনো, হ্যাঁ যদি রিলেশন হয় তো তুমি কি আটকে রাখতে পারবা? আরে আমি আটকে রাখতে যাব কেন? আমি শুধু আসলাম ভাইয়ের খবরটা দিব, বাকি ব্যবস্থা তো তারা নেবে। এ লো চলো। ভাইজান আপনার চা। রাখ ওখানে রাখ। কি খবর তোর? এই তো ভালো ভাইজান। আচ্ছা বস, একটু কথা আছে তোর সঙ্গে। জি বলেন। তোর বোনের সাথে ভিডিও কলে কথা হয়? হয় একটু একটু কথা হয়, বেশি তো কথা কইতে পারি না। মনে করেন আমার তো কাজ শেষ হয়ে রাত্রে 10টা-11টা বাজে, ততক্ষণে তো খালাম্মা নেট বন্ধ করে দেয়। এটা কোনো কথা হইলো কন? কথা হবে না কেন, ঠিকই তো আছে। সারাক্ষণ নেটে থাকার দরকার নেই। আর তুই নাকি সারাদিন মোবাইলেই থাকিস, হ্যাঁ? এত সময় দিস না মোবাইলে, বেশি করলে কিন্তু আমি ফোন নিয়ে নেবো। বুঝছি আপনার এইসব কথা মামা কইছে, তাই না? মামা হুদে হুদে এইসব কথা কয়, বুঝে না টুজে না, আইসা খালি একটা কথা লাগাই দেয় আপনার কাছে। ওই দিন দীপা পাইছিল, আমার জিজ্ঞেসে যে কেন আইসে, আমি কই নাই, এই জন্য আইসা আপনার কাছে এইসব কথা বলছে। ও দীপা কেন এসেছিল বাসায়, তোকে বলেছে কিছু? জি বলছে। কইতেছি যে ভাইজান আপনার রুমটা একটু গুছিয়ে দেই, বিছানা টিছানা সব কিছু এলোমেলো থাকে, একটু গুছিয়ে দেই। দীপা পাস ছিল, আপনার রুম দেখতে চাইছিল। এখন এই অবস্থায় যদি দীপা পারে আপনার রুমটা দেখাই, তখন কেমন হয় বলেন তো? ভাইজান আরেকটা কথা, আজকে সকালবেলা আপনাকে গ্রামের থেকে একটা লোক আইছিল, খালাম্মার লগে কি যেন কথা কইতেছিল। আমাদের গ্রামের বাড়ির লোক? মানে কে, নাম কি? আকাশ। ও আকাশ, হ্যাঁ আমাদের মামা হয়, নানু বাড়ির লোক। যে বাড়ির লোকই হোক না কেন ভাইজান, আমার কিন্তু লোকটাকে দেখে একদম সুবিধা মনে হয় না, ভালোও মনে হয় না। কেন? এই উনি যখন আসছে তখন ওনারা ড্রয়িং রুমে বসে বসে কথা কইছে, আমি নাস্তা টাস্তা আইনা দিলাম, তারপর আমারে বলছে যে এখান থেকে চলে যেতে। না, একজনের সাথে আরেকজনের জরুরি কোনো গোপন বিষয় থাকতেই পারে, আর সবার কথা তোর শুনতেই হবে কেন? আমি কি শুনছি নাকি? আমি তো শুনি নাই, তবে দূরের থেকে দেখছি ফিস ফিস কইরা কথা কইতাছে। আর শুনেন ভাই একটা কথা কই, যদি সত্যি কথা হয় আর ভালো কথা হয় সেটা সবার সামনেই কয়, আর যদি ওদের মধ্যে খারাপ কোনো কিছু থাকে ওইটাই ফিস ফিস কইরা কয়। তোর অত শত বুঝে কাজ নেই, যা তুই তোর কাজ কর, যা। বুঝছি, কে কল বুঝতে ভাইজান। আপনি কথা কন, আমি ম্যাডাম সালাম দিয়ে আমি কাজ করতে গেলাম। কি করছেন দুলা ভাই? না, এই বইটা খুব ভালো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পড়ছি। দুলা ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে আমি এখানে আর কয়দিন বলেন, মানে সামর্থ্য একটা ব্যবস্থা করা দরকার নেই। এখানে আর কয়দিন মানেটা কি? তোমার কি আমাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে? তাহলে বলো। অসুবিধা আমার হচ্ছে না, কিন্তু আমি এখানে আর কয়দিন থাকবো? তোমার সমস্যা হলে তুমি বলো, আর না হলে তুমি এখানে থাকো, আর অপুকেও এখানে আসতে বলে দাও। শোনো, তুমি এখন গ্রামে গিয়ে থাকতে পারবে না, আসলাম ওখানে নেই, তুমি একা একা থাকবে কি করে একটা ঘর ভাড়া নিয়ে? না মানে এখানে বেশি দিন থাকাটা কেমন দেখায় না, লোকজনই বা কি বলবে। বুবু যদি বেঁচে থাকতেন তাহলে না একটা কথা ছিল। সায়রা বেশি নেই বলেই তো তোমাকে আমি থাকতে বলেছি, আর না হলে তো কোনো প্রয়োজন ছিল না। এই যে অপ্সরা, অনন্যা, সাম্য, তুমি না থাকলে এদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছো? হ্যাঁ সবই ঠিক আছে দুলা ভাই, কিন্তু আমি বলছিলাম কি যে সাম্যকে এবার একটা বিয়ে করিয়ে ফেলান, নিজের ছেলের বউ এসে সংসারটা দেখুক, তাহলে সবচেয়ে ভালো হয় না? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা কি করা যায় বলো? দুলা ভাই চলেন আমরা দুজনে মিলে একবার গ্রামে গিয়ে ঘুরে আসি, গ্রামে কোনো শিক্ষিত ভালো মেয়ে পাই কিনা দেখি, তাহলে সেই মেয়েটাকে পছন্দ করে একেবারে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসি। ভেরি গুড। দেখি আমি সামনের মাসে একটা সময় বের করতে পারি কিনা। সামনের মাসে কেন দুলা ভাই, এ মাসেই চলেন না, বিয়ের জন্য দেরি করাটা কি ভালো নাকি? না না, এই মাসে আমার কিছু জরুরি কাজ আছে, আমাকে আবার দেশের বাইরেও যেতে হতে পারে। দেশের বাইরে আপনাকে যেতে হবে কেন? দেশের বাইরে আপনি সাম্যকে পাঠান। ওকে পাঠাতে পারলেই কিন্তু ভালো হতো, কিন্তু সাম্য কখনো বিদেশে যায়নি তো। যায়নি তো কি হয়েছে, এখন যাবে। আর আপনি এই বয়সে এত চাপ নিতে যাবেন কেন? আপনার তখন রেস্ট নেওয়া দরকার।
আর ব্যবসা যখন পরে সাম্যকেই সামলাতে হবে, দেখতে হবে, তখন ওই যাক, ও শিখুক সব কিছু। এই কথাটাই কিন্তু আমি ওকে বোঝাতে পারি না। এইবার আমি দেখি ওকে বিদেশে ঠেলে পাঠাতে পারি কিনা। ওকেই বিদেশে পাঠান, এ নিয়ে আর কোনো দ্বিমত করবেন না। ওকে বিদেশে পাঠিয়ে দেন, আর এই ফাঁকে আমরা গ্রামে গিয়ে ওর জন্য মেয়ে পছন্দ করে আসি। তারপর ও যখন বিদেশ থেকে ফিরে আসবে তখন বিয়ের আয়োজন শুরু করে দেব। মানে বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে তো, ওদেরকে আমি আসলে কোনো একটা কিছু চাপিয়ে দিতে চাই না। ওদের মতামতটা আমি খুব গ্রহণ করি আর কি। না ঠিক আছে, আমি তো সেই জন্যই বললাম যে ও বিদেশ থেকে ফিরে এসে তারপরে মেয়ে দেখবে, তারপরে কথা বলবে। যদি ওর পছন্দ হয় তাহলে তো হলো, আর যদি না হয় তবে আমার বিশ্বাস ওর পছন্দ হয়। এটা অবশ্য ঠিক বলেছ। ওর যদি পরে পছন্দ হয়ে যায় তখন না হয় আমরা বিয়ের আয়োজন করব। হ্যাঁ, আরেকটা কথা, সাম্যকে অফিস থেকে বেশি বের হতে দেবেন না। আর ও যদি ব্যবসাটা ভালো করে মনোযোগ দিয়ে করে তাহলে অনেক ভালো করতে পারে। অন্য কোনো চিন্তা ভাবনা একেবারেই যেন না করে। আর আমার বিশ্বাস তো ইয়াং জেনারেশন ব্যবসাটা যদি ঠিক মতন ধরতে পারে তাহলে দেখবেন একদিন টপ হয়ে যাবে। ইনশাআল্লাহ, তুমি ঠিক বলেছো। আমি এই বিষয়টা মাথায় নিলাম। আমি আপনাকে একটা সহজ কথা বলতে চাচ্ছি, আপনি তো পেঁচাচ্ছেন কেন? দেখো দীপা, আমিও তোমাকে সহজ করে বোঝাতে চাইছি, কিন্তু তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না। ধরো তোমার আমার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হলো। এখন তোমার বাবা মা যদি আমাদের রিলেশনটা মেনে না নেন তাহলে আমাদের বিয়েটা কেমন হবে বলো তো? নিশ্চয়ই তোমার বাবা মায়ের মনে কষ্ট দেওয়াটা উচিত হবে না। এই যে মিস্টার, আমার ফ্যামিলির সাইডে কোনো প্রবলেমই হবে না। আর এত কিছু চিন্তা করলে পৃথিবী থেকে তো প্রেমই উঠে যাবে। আচ্ছা, পরিবার পরিজনের চিন্তা করলে প্রেমটা কি হবে? প্রেমটা তো হবে না। আমি চাইলে এখনই আমার বাবা মাকে পাঠিয়ে দিতে পারি, তখন বিয়ের দিনক্ষণ যদি ঠিক করে দেয় তারপরে আমি প্রেম করতে পারবো না। আমি আগে মন ভরে প্রেম করবো, তারপর বুঝতে পেরেছেন? আর যদি আপনার মনে হয় আপনার ফ্যামিলিতে সবার কোনো প্রবলেম আছে বলে বলেন, আপনার ফ্যামিলি আগে ঠিক করি। শোনো দীপা, আমি আমার বাবা অনন্য অপ্সরা ওদের পছন্দের বাইরে বিয়ে করবো না। ও এইটা বলেন। দেখেন, আপনার দুই বোনের আমাকে যথেষ্ট পছন্দ, বাকি রইল কি আঙ্কেল। আপনি বলেন, আমি কালকে এসে আঙ্কেলের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করি। বাসায় আসবেন কি অফিসে? শোনো দীপা, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো না। আমি সবটাই বুঝতে পারছি। শোনেন, এখন যদি আমার গার্ডিয়ানরা আপনার বাসায় যায় তাহলে দেখা যাবে বিয়ের দিনক্ষণ ঠিক করে দিয়েছে। তারপর কি হবে? ওই যে বললাম না, আমি তো প্রেম করতে চাই। আগে প্রেম করবো মন ভরে, তারপর বিয়ে। আচ্ছা শোনেন, কালকে সকালে আমি কি এসে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে যাবো, নাকি আপনি আমার সাথে ভার্সিটিতে দেখা করবেন? আচ্ছা শোনো না, তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। আগামীকাল অফিসে আমার কাজের খুব প্রেশার আছে। আচ্ছা ওসব বাদ দাও তো, তুমি কি ডিনার করেছো? না, আপনার সাথে কথা শেষ করে তারপর ডিনার করব। কখন দেখা হবে এখন সেটা বলেন। এত কাজ কাজ করবেন না তো। আপনি ছাড়া কি দুনিয়াতে আর কেউ চাকরি ব্যবসা করে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল ফ্রি হতে পারলে আমি তোমাকে কল করব, কেমন? এখন রাখি। আচ্ছা, ফোন রাখার পরে কি করবেন? আমার কথা ভাববেন নাকি অন্য কেউ ফোন করবে? যদি এরকম কেউ থাকে আগে বলে দেন, আমি কিন্তু এতটা খারাপ না। অন্য কারো স্বপ্ন ভাঙতে চাই না। তুমি না শোনো, তুমি সব কিছু না একটু বেশি বেশি বোঝো। আমি আসলে খুব টায়ার্ড, আমি ঘুমোতে যেতে চাই। ও, আপনি ঘুমাবেন? আর আপনার জন্য চিন্তা করে করে যে এখানে একটা মেয়ে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতে দেখতে তার ঘুম নষ্ট করে দিচ্ছে, সেটা কি হবে? আচ্ছা আচ্ছা, কি স্বপ্ন দেখো তুমি? আমি স্বপ্নে দেখেছি আমাদের একটা ছেলে আছে, আপনার মতো শান্ত না কিন্তু আমার মতো দুষ্ট। তাকে আমি গোসল করাচ্ছি, চোখে শ্যাম্পু চলে গেল, সে চিৎকার করতে শুরু করলো, আমার চোখে মরিচ দিলে কেন? একটু পরে আপনি এসে আমাকে বললেন যে বাচ্চা মানুষের মাথায় শ্যাম্পু দেওয়ার কি দরকার? আচ্ছা আসলেই তুমি এরকম স্বপ্ন দেখো নাকি? স্বপ্ন নিয়ে কি কেউ মিথ্যা বলে? যখন একটা ছেলে আর মেয়ে প্রেমে পড়ে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? না তো, কি পার্থক্য? একটা ছেলে যখন প্রেমে পড়ে সে শুধু মেয়েটাকে নিয়েই স্বপ্ন দেখে, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে নিয়ে ঘর, নানা ধরনের খুঁজছে। কিন্তু একটা মেয়ে যখন প্রেমে পড়ে সে শুধু ছেলেটা না, ছেলেটাকে ঘিরে পরিবার পরিজন, একটা সংসারের স্বপ্ন দেখে। যখন তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়, এজন্যই ছেলেটার থেকে মেয়েটার বেশি কষ্ট হয়। ব্রেকআপ হলে ছেলের থেকে মেয়ে কষ্ট কেন বেশি পায় বুঝলাম না তো।
কারণ ছেলেটার স্বপ্ন যখন ভাঙে তখন শুধু মেয়েটাকে নিয়ে যে স্বপ্নগুলো থাকে সেগুলো ভেঙে যায়, কিন্তু একটা মেয়ের স্বপ্ন যখন ভাঙে তখন একটা সংসারের স্বপ্ন ভেঙে যায়। তাই একটা ছেলের থেকে একটা মেয়ের কষ্ট বেশি। বাহ, তোমার যুক্তিটা কিন্তু অদ্ভুত সুন্দর। জি আমি জানি। এখন বলেন, আপনি কি আমার সংসারের স্বপ্ন ভেঙে দেবেন? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? তোমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, নেটে অ্যাক্টিভ পাওয়া যায় না, প্রবলেমটা কোথায়? আরে খালামুনি আবারও 10টার পরে নেট লাইন অফ করে দেয়। এর মানে কি? মানে হচ্ছে খালামুনি চায় না আমরা ভার্চুয়াল বিটের সঙ্গে থাকি। মোবাইলে নেট না থাকলে কি হবে? ফোন হাতে থাকবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এর জন্যই। মানে তোমার খালামুনি কি জানে না যে ওয়াইফাই নেট অফ করে দিলে মোবাইলের ডাটা ইউজ করা যায়? হ্যাঁ, জানে কি জানে না সেটা আমি বলতে পারবো। তোমার খালামুনি দেখি তো স্বৈরাচারী আচরণ শুরু করেছে। কি বললা তুমি? আমার খালামুনিকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবো না প্লিজ। উল্টাপাল্টা কথা কোথা থেকে বলতেছি? স্বৈরাচারীকে স্বৈরাচারী বলতেছি। ওনার মন চাইবে নেট অফ রাখবে, ওনার মন চাইবে নেট অন রাখবে, এসব কি? হ্যাঁ, ভালো হয়েছে। ওনার ইচ্ছা হয়েছে উনি বন্ধ করছে, ওনার ইচ্ছা হয়েছে উনি অন করবে। তোমার কি অসুবিধা হচ্ছে? দেখো, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমাদের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। ওনারা এসব স্বৈরা শাসন করলে না, এগুলো আমরা কেউ মেনে নিতে পারবো না। এক কাজ করো, তোমরা দলবদ্ধ করো, বিদ্রোহ করো। তোমাদের দলটা নিশ্চয়ই অনেক বড়, তাতে অনেক বড় একটা দল ক্রিয়েট হবে। আমাদের দলটা অনেক ভারী হবে, বড়ই হবে, কিন্তু খালামুনি যা যা করে না মাঝে মাঝে আমাদের অনেক বিরক্ত লাগে, কিন্তু আমরা কিছু বলি না। বুঝতে পারি যে আমাদের ভালোর জন্যই বলছে। তাছাড়া খালামুনির তো কেউ নেই, আর আমার মা চলে যাওয়ার পর থেকে খালামুনি এখানেই থাকছে, আমাদের দেখাশোনা করছে। তোমার খালামুনি কেউ নেই মানে? মানে খালামুনি তো লন্ডনে থাকতো, ডিভোর্স হওয়ার পরে এখানে চলে এসছে, এখানে থাকছে আর কি। তাহলে ওনার ছেলে মেয়ে কোথায়? ছেলে আছে, অপু ভাইয়া, ওখানে স্টাডি করছে। পরীক্ষা শেষ হলে বাবা বলতে ঢাকায় এসে থাকতে আমাদের বাড়িতে। এতক্ষণ পরে বুঝতে পেরেছি, সেই অপু মানে তোমার অপু ভাইয়ের সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে, রাইট? মানে তোমার খালা তো এক হিসেবে তোমার শাশুড়ি হয়ে গেল, আর শাশুড়ি হয়ে যাওয়া মানে তো তোমাকে টেক কেয়ার স্বাভাবিকভাবে করবেই। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অপু ভাই আমার কাজিন, হ্যাঁ, সে ছোটবেলার ওনার সাথে দেখা হয়েছিল আমার, আর বিদেশ যাওয়ার পরে মনে হয় 2-1 বার কি কথা হয়েছে, এর বেশি কিছু না। বিদেশে? তার মানে তোমার বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন? এই ফালতু কথা বলছো কেন? নিজে তো বিদেশ যেয়ে সেটেল হওয়ার মতো মুরুদ নেই, আর মানুষের ড্রিমকে নিয়ে বাজে কথা বলছে। শোনো, ভাইয়ের সাথে এরকম কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বিশ্বাস করলাম। আচ্ছা, দীপা কোথায় আছে? হ্যাঁ, ওকে তো দেখতেছি না। আজকে ভার্সিটি আসছে বলে আমার জানা নেই। ও তো আজকে আসার কথা, মনে হয় আসছে, কোনো জায়গায় আছে। চলো আমরা লাইব্রেরিতে গিয়ে দেখি, ওখানে যদি ওকে পাই না সব কথা ধরে বের করে। একটু বসো না। চলো না, দীপাকে বুঝতে পারি। আপা, আপনার চা। বলতেছি যে আপা, আপনাদের বাড়ি কি সবসময় এরকম নীরব থাকে? সবাই যেন কেমন যে রুমের মধ্যে বসে থাকে, কারোর সাথে কেউ কোনো কথা কয় না। আমার এরকম নীরব বাড়ি ভালো লাগে না। আগে আমাদের বাড়িটা এরকম ছিল না রে, সব সময় পুরো বাড়ি গরম করে রাখতো সকাল আর অবসর। মা আর সকাল মারা যাওয়ার পর থেকে বাড়িটা কেমন জানি নিষ্প্রাণ হয়ে গেছে। আচ্ছা আপা, ইরাজ ভাইরে কল করেন না আসার জন্য এই বাড়িতে, তাহলে তো বাড়িটা একটু ভরা ভরা লাগে। না, ও আর এই বাড়িতে আসবে না। কেন আপা, আপনি তাহলে ওই বাড়িতে চলে যাবেন? না, আমি যাব না। ওকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমি ওর সাথে দেখাই করব না। আর কেন, তোকে কি ইরাজ আবার ফোন করে নাকি? এই মাঝে মধ্যে করে। ফোন করে কি বলে? না তেমন কিছু বলে না, এই জিজ্ঞাসা করে যে সবাই কেমন আছে, সবাই ঠিকমতো খাইছে কিনা, বা আপনার সাথে ইরাজ ভাইরে নিয়ে কেউ কোনো কথা বলে কিনা, এই সব আর কি। সেই জন্যই তো তুই ওকে এই বাড়িতে আসতে বলার কথা বলছিস না? না আসলে এরকম কোনো কিছু না, এটা তো আপনাদের পার্সোনাল ব্যাপার, আমি কেন কথা কইতে যাবো। তবে একটা কথা হইলো গিয়া, ইরাজ ভাই কিন্তু ভালো লোক, খারাপ না। তুই দেখি ইরাজের একদম ওকালতি শুরু করে দিচ্ছিস। শোন, তোর ইরাজ ভাইকে বলবি ও যেভাবে আমাকে না বলে এখান থেকে চলে গেছে সেটার শাস্তি ওকে পেতেই হবে।
তার আগে ওর সাথে আমার কোনো কথা নেই।